মোমেন সাহেব বলল, কি ভাবছো তুমি? ভাবছো আমি তোমাকে কেমন করে আদর করব, তাই না? তুমি ভেবো না আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমার যৌবন কিন্তু এখনো শেষ হয়নি। প্রিয়া ভাবতে লাগলো, লোকটার কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। গাঙে একবার নামলে উঠতে পারবে না, আর সাঁতার কাটার জন্য পাগল হয়ে গেছে। মোমেন সাহেব বলল, কি ভাবছো তুমি? আর কিছু ভেবো না, কাছে আসো। আজকের রাতটা স্মরণীয় করে রাখতে হবে তো। যদি এই রাত স্মরণীয় করে না রাখতে পারি তাহলে বিয়ে করে কি লাভ হলো? রোমাঞ্চকর বিশেষ মুহূর্তে মোমেন সাহেবের পেটে কামড় দিয়ে উঠলো। মোমেন সাহেব উঠে বসে গেল। প্রিয়া বলল, সাঁতার কাটতে এসে সাঁতার না কেটে উঠে পড়লেন কেন? মোমেন সাহেব বলল, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। এই কথা বলে মোমেন সাহেব বিছানা থেকে নেমে গেল। প্রিয়া বসে মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুদিন পর দেখা যাচ্ছে সাইফুলের সাথে কামরুল নামের একটি লোক ড্রয়িং রুমে বসে আছে। কামরুল বলল, ভাই ভালোই তো দান মেরেছিস, বোনকে টাকাওয়ালা লোকের সাথে বিয়ে দিয়েছিস, এখন তো আর তোর পয়সার অভাব থাকবে না। সাইফুল বলল, বিয়ে তো পয়সাওয়ালা লোক দেখেই দিয়েছি, নয়তো এমন বয়স্ক লোকের সাথে কি করে বিয়ে দে? কামরুল বলল, তবুও তোর বোনের ভবিষ্যতের কথা একবার ভাবার দরকার ছিল। সাইফুল বলল, এত ভাবার কিছু নেই, যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে। কামরুল বলল, ঠিক আছে, বোনকে দিয়ে যেহেতু টাকা সুখ দিয়েছিস, তাহলে আর স্বামীর সুখ দিয়ে কি হবে? সাইফুল বলল, আমার মনে হয় না তোর সাথে আর কোনো কথা থাকতে পারে। কামরুল বলল, ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে কামরুল সেখান থেকে বের হয়ে গেল। সাইফুল বসে বসে ভাবতে লাগলো, যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে। মোমেন সাহেব আর প্রিয়া বিছানায় শুয়ে আছে। মোমেন সাহেবের নাক ডাকার শব্দে প্রিয়ার ঘুম আসছে না। প্রিয়া মোমেন সাহেবের দিকে চেয়ে বলতে লাগলো, টাকার লোভে বয়স্ক একটা লোককে বিয়ে করে মহাবিপদে আছি, রাত হলে ঘুমিয়ে পড়ে, আমাকে একটু আদরও করে না। তারপর প্রিয়া মোমেন সাহেবকে ডাক দিল। মোমেন সাহেব উঠে বলল, এত রাত্রে আবার ডাকাডাকি করছো কেন? প্রিয়া বলল, তুমি আমাকে বিয়ে করেছো, এত সুন্দরী বউ রেখে তুমি শুয়ে থাকো, আর তুমি বলছো আমি ডাকাডাকি কেন করছি? আসো আমাকে একটু আদর করো। প্রিয়া একটার পর একটা কথা বলেই যাচ্ছে। মোমেন সাহেব প্রিয়ার কোনো কথা না শুনে ঘুমিয়ে যাচ্ছে। প্রিয়া একসময় রেগে গিয়ে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে আসলো। প্রিয়া ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলো, শুধুমাত্র টাকার জন্য নিজের যৌবনটাকে শেষ করে দিলাম। টাকার সুখ কিন্তু আমি ঠিকই পেয়েছি, কিন্তু স্বামীর আদর্শ হাক পাইনি। এসব কথা ভাবতে ভাবতে প্রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। প্রিয়া ওয়াশরুম থেকে বের হতে দেখতে পেল কাজের ছেলেটি ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়া বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাজের লোকটি বলল, আমি আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। এই কথা শুনে প্রিয়া মনে মনে ভাবলো, আমি তো তোকে নিয়ে কোনো স্বপ্ন দেখছি না, আমার ঘরে এত সুন্দর একটা সুপুরুষ থাকতে যৌবন জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি। প্রিয়া কাজের লোকটিকে বলল, টাকার জন্য বয়স্ক লোককে বিয়ে করলাম, এখন দেখছি টাকার চেয়েও শারীরিক চাহিদা বেশি। প্রিয়ার কথা শুনে কাজের লোকটি মনে মনে ভাবতে লাগলো, আমিও তো ম্যাডাম আপনাকে নিয়ে এইসব দেখেছি। মনে মনে ভাবলো, মোমেন সাহেব এখন ঘুমিয়ে আছে, আমি কাজের ছেলেকে দিয়ে আমার শরীরের খিদা মিটিয়ে নেই। এই বলে তারা ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে মোমেন সাহেব। মোমেন সাহেবের পাশে বসে আছে মোমেন সাহেবের মেয়ে মাহি। মাহি তার বাবা মোমেন সাহেবকে বলল, এই বয়সে তোমার বিয়ে করাটা কি ঠিক হয়েছে বাবা? কি করে করলে তুমি এমন কাজ? অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছো, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে তোমার কি লজ্জা করে না? মোমেন সাহেব বলল, তুই আমার মেয়ে, তোর কাছে এইসব কথা বলতে আমি বাধ্য না। মাহি বলল, আমাকে তোমার সব কথা বলতে হবে, কারণ আমি তোমার মেয়ে, এই বাড়ির সম্পত্তির উপর আমারও ভাগ আছে। এমন সময় প্রিয়া এসে মোমেন সাহেবের পাশে বসলো। প্রিয়া বলল, বাবা সুখ মেয়ে দেখতে পারে না, বাবা বিয়ে করে সুখী হবে, এটা তোমার সহ্য হচ্ছে না? তুমি কেমন মেয়ে শুনি? মাহি বলল, আমার বাবাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? সারা জীবন এমন একটা বয়স্ক লোককে নিয়ে থাকতে পারবে তুমি? আর তুমি থাকবেই বা কি করে? তুমি তো আমার বাবাকে বিয়ে করেছো টাকার লোভে। মোমেন সাহেব বলল, তুই তোর ছোট মাকে যা তা বলবি না, তোর যদি মা বলতে ইচ্ছে না হয় তাহলে তুই মা ডাকিস না, কিন্তু প্রিয়াকে ছোট করে কথা বলবি না। মাহি বলল, আজকের পর থেকে এই বাড়িতে আমি থাকবো না, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বলে মাহি সেখান থেকে বের হয়ে গেল। মোমেন সাহেবের প্রিয়া বিছানায় বসে আছে। মোমেন সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন। প্রিয়া আস্তে আস্তে মোমেন সাহেবের হাত সরিয়ে উঠে ঘর থেকে বের হয়ে আসলো। প্রিয়া আস্তে আস্তে আলিমের ঘরে ঢুকে পড়লো। আলিম প্রিয়াকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলো। হঠাৎ করে মোমেন সাহেবের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখতে পেল প্রিয়া পাশে নেই। ওয়াশরুমে গিয়ে দেখলো প্রিয়া ওয়াশরুমেও নেই। প্রিয়াকে খুঁজতে মোমেন সাহেব কাজের ছেলে আলিমের রুমের দিকে গেল। মোমেন সাহেব কাজের ছেলে রুমে এসে দেখে প্রিয়া আর আলিম অবৈধ মেলামেশায় লিপ্ত, যা দেখে মোমেন সাহেবের চোখ কপালে উঠে গেল। মোমেন সাহেব কখনো কল্পনা করেনি তার স্ত্রী প্রিয়া কাজের ছেলে আলিমের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হবে। মোমেন সাহেব প্রিয়াকে ডাকলো। মোমেন সাহেবকে দেখে কাজের ছেলে আর প্রিয়া চমকে উঠলো। মোমেন সাহেব বলল, আমার চোখের আড়ালে বাড়ির কাজের ছেলের সাথে তুমি এসব করে যাচ্ছ? প্রিয়া বলল, আমি তোমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছিলাম, আমি তো তোমার টাকা পেয়েছি, কিন্তু স্বামীর সুখ পাইনি, তাই আমি আলিমের কাছে স্বামীর সুখ নিয়েছি। মোমেন সাহেব বুঝতে পারলো সে জীবনে কত বড় ভুল করেছে। তার মেয়ে মাহি তাকে সত্যি কথাই বলেছিল, একদিন মোমেন সাহেবকে কান্না করতে হবে। তার মেয়ের কথা আজ সত্যি হলো। এখন তুমি তোমার মান সম্মান নিয়ে কাউকে কিছু বলতে পারবে না, আর আমাদের কিছু করতেও পারবে না। এখন থেকে আমরা যা করে যাব তা তোমার সয়ে যেতে হবে। তখন মোমেন সাহেব কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসলো। একেই বলে যেমন কর্ম তেমন ফল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।